আসসালামু আলাইকুম। গ্লোবাল বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ বাংলাদেশের আলোচিত এবং সমালোচিত গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি, একদিনেই পাল্টে গেল বাংলাদেশের রাজনীতির সব হিসাব নিকাশ। জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্ট। এরপর জানিয়ে দিব হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ। আরো জানিয়ে দিব দায়িত্ব গ্রহণের পর যে বার্তা দিলেন শিবিরের নতুন সভাপতি, এবং জানিয়ে দিব ঐক্যের রাজনীতির বার্তা। দেশ গঠনে ঘৃণা ও প্রতিহিংসার বিরুদ্ধে তারেক রহমান, ঐক্যের রাজনীতির বার্তা। আরো জানিয়ে দিব খুনি যত শক্তিশালী হোক, বিচার শাহবাগ থেকেই আদায় হবে বলছে জুমা। সর্বশেষ জানিয়ে দিব রাত পেরিয়ে সকাল, এখনো শাহবাগে শহীদ হাদির সহযোদ্ধারা। দর্শক, জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্ট। দর্শক, শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন গ্লোবাল বাংলা নিউজে। পাল্টে গেছে রাজনীতির হিসাব। একদিনেই পাল্টে গেল বাংলাদেশের রাজনীতির সব হিসাব নিকাশ। 25 ডিসেম্বরের আগে আলোচনা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসবেন কিনা। 12 ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরও জনমনে প্রশ্ন ছিল ভোট হবে কিনা, মব সন্ত্রাস বন্ধ হবে কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে কিনা। দেশবাসীর কাছে সব প্রশ্নের উত্তর এখন স্পষ্ট। 17 বছর পর দেশে ফিরে লাখ লাখ মানুষের উপস্থিতিতে তার বক্তৃতা রাজনীতির সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। আগামী নির্বাচন নিয়ে দেশবাসী ইতিবাচক চিন্তা করতে শুরু করেছে। বর্তমান বাস্তবতায় নির্বাচন বানচালের আর কোনো ষড়যন্ত্র কাজ হবে না। শুধু দেশের মানুষ ও রাজনৈতিক দল নয়, বিদেশি গণমাধ্যম তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে ভাবতে শুরু করেছে। এছাড়া এতদিন নির্বাচন নিয়ে জোটগত যে হিসাব নিকাশ ছিল তাও গোলমেলে হয়ে যাচ্ছে। সব মিলিয়ে পাল্টে গেছে রাজনীতির হিসাব। সংশ্লিষ্টরা বলছেন 2008 সালে সেনা নিয়ন্ত্রিত 1-11 সরকারের সময় কারামুক্ত হয়ে দেশ ছাড়েন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমান দেশে ফেরার ঘোষণা দিলেও ছিল নানান জল্পনা কল্পনা, ছিল চায়ের টেবিলে আলোচনা, টেলিভিশনের টক শোতে বিতর্ক। বুধবার মধ্যরাতে তিনি লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার পর সব জল্পনার অবসান ঘটে। 17 বছর পর তিনি দেশে যখন ফেরেন তখনও দেশের ক্ষমতায় একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকার, ভোট দেওয়ার গণতন্ত্রে ফেরার আশা নিয়ে নির্বাচনের অপেক্ষায় বাংলাদেশের মানুষ। বৃহস্পতিবার দুপুরে যখন তিনি ঢাকার মাটিতে পা রাখেন, বাংলাদেশ অনেকটাই বদলে যায়। তারেক রহমান দেশে ফেরায় নেতাকর্মীদের উচ্ছ্বাসের শেষ নেই। ভোটের আগে বিরাট জমায়েত ঘটিয়ে নজিরবিহীন সংবর্ধনার মাধ্যমে দেশবাসীকে বিশেষ বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া গতকাল 19 বছর পর রাজধানীর শেরে বাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন তারেক রহমান। সেখানেও নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল নামে। এসব উপস্থিতি নির্বাচন ঘিরে দেশবাসীকে বিশেষ বার্তা দিচ্ছে। মাজার প্রাঙ্গণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। জিয়ারত শেষে কিছুক্ষণ নীরবে কবরের পাশে দাঁড়িয়ে থাকেন। এ সময় আবেগে আপ্লুত হয়ে পড়লে তার চোখে জল দেখা যায়। দেশবাসী মনে করছেন নির্বাচন নিয়ে যে সংশয় ছিল তা এখন কেটে গেছে। 12 ফেব্রুয়ারির নির্বাচন কোনো ষড়যন্ত্রই বানচাল করতে পারবে না। ক্ষমতা দখলের জন্য বিশেষ মহলের উচ্ছ্বাসে ভাড়া বাড়ছে। বাংলাদেশ সহ আন্তর্জাতিক গণমাধ্যমে গতকালের প্রধান খবর ছিল তারেক রহমানের রাজস্বিক প্রত্যাবর্তন। আল জাজিরা সহ বেশ কয়েকটি গণমাধ্যমে তাকে আগামীর প্রধানমন্ত্রী উল্লেখ করা হয়। রয়টার্স তাদের প্রতিবেদনে শিরোনাম করেছিল, নির্বাচনের আগে নির্বাসন থেকে ফিরলেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী।
হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থী জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন। এ সময় তারা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। অবরোধকারীরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিল্লি না ঢাকা, ঢাকা এক হাদি, লোকান্তরে লক্ষ হাদি, লড়াই করে লীগ ধর জেলে ভর ইত্যাদি বিভিন্ন স্লোগান দেন। অবরোধ থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ঘোষণা দেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা শাহবাগ অবরোধে থাকবেন। প্রয়োজনে শাহবাগ চত্বরে রাত্রি যাপনের কথাও জানান তিনি। গত 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। এরপর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য 15 ডিসেম্বর নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর তিনি মারা যান। দায়িত্ব গ্রহণের পর যে বার্তা দিলেন শিবিরের নতুন সভাপতি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 2026 সেশনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। দায়িত্ব গ্রহণের পর শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তিনি। ওই পোস্টে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, হে রব্বে কারিম, শহীদের রেখে যাওয়া প্রিয় এই কাফেলার বিশাল দায়িত্ব পালন আমাদের জন্য সহজ করে দাও। তার ওই পোস্টে মন্তব্য করেছেন শিবিরের বিদায়ী সভাপতি জাহিদুল ইসলাম। নুরুল ইসলাম সাদ্দামের উদ্দেশ্যে তিনি বলেছেন, আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আল্লাহ আপনার নেতৃত্বে প্রিয় কাফেলাকে অনেক সামনে এগিয়ে নেবে ইনশাআল্লাহ। এর আগে রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্র শিবিরের সদস্য সম্মেলন তাকে নির্বাচিত করা হয়। এছাড়া সেক্রেটারি জেনারেল মনোনীত হন সিবগাতুল্লাহ সিবগা। জানা গেছে নবনির্বাচিত শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের বাড়ি খুলনার সোনাডাঙ্গা উপজেলায়। তিনি দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা খুলনা থেকে দাখিল ও আলিম পাশ করেন। এরপর ভর্তি হন খুলনা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে মানব সম্পদ ব্যবস্থাপনায় পেশাদার স্নাতকোত্তর ডিগ্রিতে অধ্যয়নরত। সভাপতি হওয়ার আগে সাদ্দাম সর্বশেষ দলটির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন। তার আগে তিনি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় পরিকল্পনা ও উন্নয়ন সচিব, কেন্দ্রীয় শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন সচিব এবং খুলনা সিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া সিবগাতুল্লাহ 2025 সেশনে ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক ছিলেন। এর আগে তিনি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং ক্রমান্বয়ে কেন্দ্রীয় শিক্ষা, প্রকাশনা ও সাহিত্য সহ আরও 2টি সম্পাদকীয় পদে দায়িত্ব পালন করেন। সিবগাতুল্লাহ সিবগা জুলাই গণ অভ্যুত্থানে বিশেষ ভূমিকার জন্য বারবার আলোচনায় আসেন। দেশ গঠনে ঘৃণা, প্রতিহিংসার বিরুদ্ধে তারেক রহমান, ঐক্যের রাজনীতির বার্তা। ঐক্যের রাজনীতির বার্তা। বাংলাদেশের রাজনীতি যেন হয়ে উঠেছিল হিংসা বিদ্বেষ। রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু মনে করা হতো, গালাগালি প্রতিপক্ষকে তুচ্ছ তাচ্ছিল্য, কাদা ছোড়াছুরি, আক্রমণ পাল্টা আক্রমণ করা হতো ফ্রি স্টাইলে। একদল অন্য দলের নেতাদের বিরুদ্ধে দালালি এবং বিদেশিদের এজেন্ট অবহিত করা নিত্য ঘটনা। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান রাজনৈতিক অঙ্গনের পুরনো ঘৃণা বিদ্বেষের কদাকার চিত্রের অবসান করতে চান। তিনি রাজনৈতিক দলগুলোকে নতুন ধারার রাজনীতি চর্চার বার্তা দিয়েছেন। তিনি সব দলের নেতাদের নিজ নিজ আদর্শে থেকেও দেশের প্রয়োজনে গঠনমূলক বক্তব্য দেওয়ার পাশাপাশি সংযম, সহনশীলতার আহ্বান জানিয়েছেন। গত বৃহস্পতিবারের গণসংবর্ধনায় তারেক রহমানের এই বক্তব্য এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান সর্বত্রই প্রশংসিত হচ্ছে, রাজনৈতিক অঙ্গনেও সাড়া ফেলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ 17 বছরের নির্বাসন শেষে স্বদেশ প্রত্যাবর্তনের দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে রাজনৈতিক বার্তা দিয়েছেন তা বাংলাদেশের রাজনীতিতে ঘৃণা, বিদ্বেষ ও প্রতিশোধের ধারাবাহিকতা থেকে বেরিয়ে আসার একটি তাৎপর্যপূর্ণ ইঙ্গিত। প্রতিহিংসার রাজনীতির জমিনে প্রত্যাশিত আক্রমণাত্মক বক্তব্যের পরিবর্তে সংযম, সহনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা তুলে ধরে তারেক রহমান বলেন, রাজনীতির সূচনা করেছেন বলে মনে করছেন। তারা বলেন, তারেক রহমানের বক্তব্যে পেশি শক্তির আস্ফালন কিংবা প্রতিপক্ষকে তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো প্রয়াস ছিল না।
নেই নিজেদের শ্রেষ্ঠত্ব জাহিরের সস্তা রাজনীতি। ধ্বংসাত্মক ভাষার পরিবর্তে গঠনমূলক ও ইতিবাচক রাজনীতির যে বীজ তিনি বপন করেছেন, শেখ মুজিবুর রহমান এবং তা পরবর্তী সময় দীর্ঘদিন ধরে লালন করে চলেছেন তার কন্যা শেখ হাসিনা, যিনি ক্ষমতাসীন থাকাকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ক্ষোভ, প্রতিহিংসা, বিদ্বেষের কারণে হেন কোনো গালাগাল বা অশ্রাব্য ভাষা নেই যা ব্যবহার করেননি। যদিও হাল আমলে নিজেদের বড় রাজনৈতিক দল মনে করা আরও একটি রাজনৈতিক দলও সুযোগ পেলে ঘৃণা বিদ্বেষ ছড়াতে ছাপিয়ে যায় আওয়ামী লীগকেও। এরকম পরিস্থিতি থেকে আওয়ামী দুঃশাসনে ১.৫ দশকে ভাইকে হারিয়েছেন, নিজে পরিবার নিয়ে কাটিয়েছেন নির্বাসিত জীবন, মিথ্যা ও বানোয়াট মামলায় কেবল রাজনৈতিক প্রতিহিংসার কারণে মাকে দেখেছেন কারাবন্দী হতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ও পরিবারের সদস্যরা ছাড়াও সেই দুঃশাসনে নিজ দলের অনেক নেতাকর্মী হামলা মামলায় জর্জরিত, গুম খুনের শিকার হয়েছেন, যার নিজের দলের এবং পরিবারের ওপর এমন জুলুম, নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চলেছে। আওয়ামী লীগের পতনের পর স্বাভাবিকভাবে সবাই মনে করেছিলেন তিনি অন্যায় অত্যাচার বদলা নেবেন, কিন্তু ৫ই আগস্ট পরবর্তী সময়ে দেওয়া ভাষণে বারবার তিনি প্রতিহিংসা পরিহারের নির্দেশনা দিয়েছেন। এমনকি গত বৃহস্পতিবার দেশে ফেরার পর গণ অভ্যর্থনায় যে বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি ঘৃণা, বিদ্বেষ, প্রতিশোধ এবং প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে সংযম, ধৈর্য, আইনের শাসন, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির, ভবিষ্যৎ রাষ্ট্র চিন্তা, গণতন্ত্রপূর্ণ গঠনের রাজনীতির বার্তা দিয়েছেন। তার এই বক্তব্যের পর থেকেই সর্বমহলে প্রশংসায় ভাসছেন তারেক রহমান। খুনি যত শক্তিশালী হোক, বিচার শাহবাগ থেকেই আদায় হবে বলছে জুমা। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার প্রশ্নে অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা। তিনি বলেন, রাষ্ট্রের নিরাপত্তা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং স্থিতিশীলতা রক্ষার কাজ যদি নাগরিক সংগঠনকেই করতে হয়, তবে জনগণের টাকায় এমন সরকারকে টিকিয়ে রাখার যুক্তি কোথায়? শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতা কর্মী, সাধারণ শিক্ষার্থী এবং সমর্থক জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। মিছিলটি শাহবাগে পৌঁছানোর পরপরই অবরোধকারীরা রাস্তা বন্ধ করে দেন এবং যান চলাচল পুরোপুরি থমকে যায়। চত্বরে মুহুর্মুহু স্লোগানে উত্তাপ ছড়িয়ে পড়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এক হাদি লোকান্তরে লক্ষ হাদি, লড়াই করে লীগ ধর জেলে ভর, লীগ ধর জেলে ভর। বক্তব্যের শুরুতেই শহীদ হাদির স্মৃতি টেনে আনেন জুমা। তিনি বলেন, যে ভাইয়ের কণ্ঠে আমরা রাজপথে স্লোগান শুনতাম, আজ তাকে কবরে রেখে এখানে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। এটা পুরো ইনকিলাব টিমের জন্য অপূরণীয় শোক। রাত পেরিয়ে সকাল, এখনো শাহবাগে শহীদ হাদির সহযোদ্ধারা। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে মিছিল আর স্লোগানে রাতভর উত্তাল ছিল রাজধানীর শাহবাগ মোড়। শুক্রবার রাত পেরিয়ে শনিবার সকাল হলেও এখনো শাহবাগে অবস্থান করছেন হাদি ভক্তরা। তারা এই চত্বরে ফজরের নামাজ আদায় করেছেন। দ্রুত সময়ের মধ্যে ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি খুনি ফয়সাল করিমকে হাজির করার দাবিতে এখানে অবস্থান নেন ছাত্র জনতা। এর আগে শুক্রবার জুমার পর ইনকিলাব মঞ্চের নেতৃত্বে শাহবাগ মোড় অবরোধ করেন ছাত্র জনতা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন তারা। এ সময় শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বাংলাদেশের আজাদী ওসমান